আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসতে পারে? এমন প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। দীর্ঘ 16 বছর শাসন করা ক্ষমতাধর প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। তবে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে এক কঠিন পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। বর্তমানে তিনি ও তার ক্ষমতাধর মন্ত্রীরা এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে বেড়াচ্ছেন। তবে অনেকে তো মনে করছে তাদের আর পালিয়ে থাকতে হবে না, তারা আবারও ক্ষমতায় আসবে এবং দেশকে আগের মতো করে শাসন করবে। সত্যি কি পারবে তারা আবারও ক্ষমতায় আসতে? আর কোন বিশেষ ক্ষমতা বলে আবারও তারা ক্ষমতায় আসবে? তাছাড়া আরো জানাবো যেসব কারণে আবারও আওয়ামী লীগকে বরণ করে নিতে পারে দেশের জনগণ। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সীমিত করে দিয়েছে ভারত, দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠাঁই। এরই মধ্যে শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীরাও বর্তমানে অবস্থান নিয়েছে ভারতে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পর ভারত সরকার তারাও এখন দ্বিধায় পড়ে গেছে। অনেকেই বলছে গলার কাটা এখন ভারতের আওয়ামীরা। আওয়ামী নেতাকর্মীরা ভারতের বর্তমানে কাটা হয়ে আছে। ভারত সরকার চেষ্টা করছে দ্রুত বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়ার। ভারতের পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী বরাবরই বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন। তিনি এর আগেও বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে যাবে শেখ হাসিনা। শুভেন্দু আরো বলেন শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, আর বাকিরা যারা বর্তমানে রাষ্ট্র দখল করে আছে তারা সবাই অবৈধ। আর শীঘ্রই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। শুধু তাই নয়, ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। বর্তমানে বাংলাদেশে যে কাটাকাটি মারামারি, এসব দেখে আমি এটা বলতে বাধ্য হচ্ছি শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে আর দ্বিতীয়টি হবে না বা হতে পারে না। বাংলাদেশের যোগ্য নেত্রী যদি কেউ থেকে থাকে তার একমাত্র অধিকার রয়েছে শেখ হাসিনার। এমন মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়েছেন। খাদ্যপণ্য এবং বিদ্যুৎ যাবতীয় সবকিছু বন্ধ করে তারা নাকি দেবেন। এদিকে ইউনূস সরকার তার এই মন্তব্যের পর তিনিও কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশ এবং ভারতের ট্রানজিট পুরোপুরি বিপরীতমুখী করেছেন এখন ইউনূস সরকারও। শুভেন্দুর কথা বাংলাদেশ থোড়াই পাত্তা দিচ্ছে, যাবতীয় সবকিছু বন্ধ করে দেবেন বলে স্মরণ করে দেন শুভেন্দু। এদিকে কিছুদিন আগেই ভারতীয় ভিসা বন্ধ করেছিল বাংলাদেশিদের জন্য, আর এতে করে অনেক জটিল রোগী কষ্ট পাচ্ছিল। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সীমিত করে দিয়েছে ভারত। তবে বাংলাদেশের মানুষ বলছে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারা এখন ভালোই আছে। আগে যেখানে ভারতীয় পেঁয়াজের দাম ছিল 35 টাকা আর দেশি পেঁয়াজের দাম ছিল 100 টাকা, এখন কিন্তু উল্টোটাই হয়ে গেছে। ভারতীয় পেঁয়াজ এখন আপনারা দেখবেন 99 টাকা, আর দেশি পেঁয়াজ এখন কিন্তু 50 থেকে 52 টাকার ভেতরই পাওয়া যাচ্ছে। এতে করে বাংলাদেশের মানুষও ভীষণ খুশি। ভারতকে যোগ্য জবাব দিয়েছে ইউনূস সরকার, এমনটি মন্তব্য করছেন অনেকেই। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সীমিত করে দিয়েছে ভারত, এতে কার ক্ষতি বেশি হলো? তার মধ্যে শুভেন্দু অধিকারীর এমন বক্তব্য যথেষ্ট গুরুত্বের যোগ্যতাও রাখে। যাই হোক, তাহলে চলুন জেনে নেই যেসব কারণে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথা সত্যি হয়ে যেতে পারে। শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী রূপে আসতে পারে। প্রথমত, বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে খুবই অসন্তোষ বিরাজ করছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি আন্দোলনে সরব ছিল তারাই এখন ডক্টর ইউনূস সরকারের উপর অসন্তুষ্ট। ক্ষোভ প্রকাশ করছেন উপদেষ্টাদের সমালোচনা। ছাত্রদের কর্মকাণ্ডের উপরও দেশের প্রায় 80% মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন তাদের প্রতি। অনেকে প্রকাশ্যে ডক্টর ইউনূস সরকারের সমালোচনাও করে ফেলেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে অনেকেরই রয়েছে নানান ক্ষোভ। কোন উপদেষ্টাকে ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে চিহ্নিত করছে না কেউই। অন্যদিকে আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েছে। আর কিছু সমন্বয়কের বিলাসী জীবন নিয়েও সন্দেহ বাড়ছে মানুষের মধ্যে। এমনকি সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। সমন্বয়ক ও আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে অনৈক্য বাড়ছে সেটা
স্পষ্ট হয়ে উঠছে দিন দিন, বিশেষ করে ছাত্র দল ও ছাত্র ইউনিয়নের সাথে ছাত্র শিবিরের বিরোধ প্রকাশ্যে এসেছে। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথাও শোনা যাচ্ছে। যেসব প্রোগ্রামে শিবির অংশগ্রহণ করে সেসব প্রোগ্রাম বয়কট করে ছাত্র দল ও ছাত্র ইউনিয়ন। আন্দোলনকারী পক্ষগুলো নিজেদের মধ্যে বিরোধে লাভবান করবে আওয়ামী লীগ সরকারকে এবং প্রশ্নবিদ্ধ করবে এসব ছাত্র সংগঠনগুলোকে। তাছাড়া দেশের নতুন নতুন নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। একদিকে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের আয় কমে যাচ্ছে, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সবকিছুর উপরে মানুষের ব্যয় বাড়ছে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আশা ও আস্থা হারিয়ে ফেলেছে দেশের পরিবর্তনকামী অধিকাংশ মানুষ। আবার অনেকেই বলতে শুরু করেছে, এর থেকে আগে অনেক ভালো ছিলাম। অন্তর্বর্তী সরকারের অনেকেই দ্রুত বিচার দিয়ে বিদায় নেওয়ার কথাও জানিয়েছেন। তাই বলা যায় অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর বেশি নেই। কেননা ইতিমধ্যে বিএনপিও চাচ্ছে দ্রুত নির্বাচন হোক, কারণ বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিও এর বেশি সময় দিতে চাচ্ছে না। এদিকে শেখ হাসিনার পক্ষে অন্তর্বর্তী সরকারকে সরিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে পুনরায় ক্ষমতা আসা সম্ভব আওয়ামী লীগের পক্ষে। তবে সরকার থেকে একটি বিতর্কিতমূলক বক্তব্য দিয়েছিল আসিফ নজরুল। সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তিনি কিন্তু কিছু কথা গোপন করেছেন। যেখানে ছাত্ররা আন্দোলন করছিল নিষিদ্ধর বিষয়ে, সেখানে আসিফ নজরুল তিনি কিন্তু ছাত্রদের মোটামুটি বোকা বানিয়ে তিনি একটি এমন বক্তব্য দিয়েছেন যেটি ছাত্ররা সে সময় বুঝে উঠতে পারেনি। যেটা ছিল বক্তব্যটা এমন, আওয়ামী লীগের সকল কার্যাবলী বন্ধ বিচার না হওয়া পর্যন্ত। বিচার হয়ে গেলে আওয়ামী লীগ আবারও নির্বাচন করতে পারবে। আর এই নিয়েই ভেতরে ভেতরে কিন্তু কার্যক্রমও চলছে। আর এ বিষয়ে এখন পর্যন্ত সরকার তেমন কোনো পদক্ষেপও নেয়নি। আসিফ নজরুলের এই বক্তব্য পরে সংশোধনও করা হয়নি। আর এতে করে বোঝা যায় আওয়ামী লীগ অবশ্যই আবারও ক্ষমতায় আসবে, হয়তো কথিত বিচারের পরেই আসবে। বর্তমানে বেশ কিছু নেতা কর্মী সহ সেলিব্রিটিদেরও অ্যারেস্ট করা হচ্ছে। কথিত অ্যারেস্ট করা, দু একদিন থানায় বন্দী করে রাখা, আবার পরক্ষণে জামিনে তাদের ছেড়ে দেয়া। এতে প্রমাণ করে হত্যা মামলায় অ্যারেস্ট করাও যায়, আবার ছেড়েও দেওয়া যায় জামিনে। আর এটা কিন্তু সংবিধান সাপোর্ট কখনোই করে না। বাংলাদেশ এখন কোন আইনে চলছে এটা কিন্তু কেউ জানছে না, কেননা তারা এখন নিজেরাই আইন সংশোধন করছে সংবিধান পরিবর্তন, নিজেদের মতো আইন তারা বানাচ্ছে। এতে করে বাংলাদেশের সংবিধান নিয়েও বিশ্ব গণমাধ্যমে প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশের সংবিধান। আর অনেকেই বাংলাদেশের এই দুর্গতি দেখে এটা এখন বলতে শুরু করেছে পুনরায় ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি পারবে আবারও ক্ষমতায় আসতে, বা নিষিদ্ধ হয়ে গেছে এটা কি বিচারের পরে আবার আওয়ামী লীগ ফিরে আসবে, নাকি এভাবে সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে? ইতিহাস কিন্তু এটা বলে না। অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।